ইজি লাইফ ফার্মা, বাংলাদেশে একমাত্র পরিবেশক ইজি টেলিশপ প্রাইভেট লিমিটেড। হার্বাল মধু অমৃতের এই প্রোগ্রামে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি স্মিতা জয়কর। আমার তলোয়ার দেখলেও খুব একটা ভয় লাগে না, না ভয় লাগে তীর কামান কাটারি দেখে। কিন্তু ডায়াবেটিসের নাম শুনলে আমার ভীষণ ভয় লাগে। আমাদের দেশে 5,70,00,000 লোকের ডায়াবেটিস আছে, আর আগামী কয়েক বছরে এই সংখ্যাটা 8 কোটি পর্যন্ত হতে পারে। এই দেশে প্রত্যেক বছর 10 লক্ষ লোক ডায়াবেটিসে মারা যান। আমি বলছি না, মেডিকেল রিপোর্টের সার্ভে বলছে। এই ডায়াবেটিস রোগটা কি, এই অসুখটা কি কারণে হতে পারে, আর এর চিকিৎসা কিছু তো আছেই। তো আসুন জেনে নিই আমাদের আজকের বিশেষ অতিথি কিরণজি। কিরণজি, নমস্কার। আজকের এই হার্বাল মধু অমৃতের প্রোগ্রামে আপনাকে স্বাগত। স্মিতাজি, আপনি আমার প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন আর আপনার দর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার অভিজ্ঞতার জন্য যদি কোনো একজন ডায়াবেটিস রোগীর কোনো লাভ হয়ে থাকে, তো এটা আমার সৌভাগ্য হবে। একদিক দিয়ে বলতে পারেন আমার একটা সমাজ সেবা করা হবে। কিরণজি, একটা কথা বলুন, ডায়াবেটিসকে এত বড় রোগ বলা হয় কেন? স্মিতাজি, ডায়াবেটিসকে শুধু একটা বড় রোগই বলবো না, এটা ভয়ঙ্কর বড় একটা অসুখ বলা যেতে পারে। মানুষের শরীরে যদি শর্করার মাত্রা, সুগার লেভেল একটা সীমা অতিক্রম করে যায়, তো অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, যার জন্য প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, লিভারেও প্রভাব পড়ে, কিডনি ফেল হতে পারে। আর যদি অ্যাকিউট ডায়াবেটিস হয়ে যায়, তো আপনার দৃষ্টি শক্তিও চলে যেতে পারে, মানে অন্ধ হয়ে যেতে পারে। ও মাই গড, একদম ঠিক বলেছেন আপনি। এটা শুধু বড় রোগই নয়, ভয়ঙ্কর একটা রোগ। হ্যাঁ স্মিতাজি, খুব আফসোস হয় বলতে, যদি এই রোগ একবার কাউকে বাগে এনে ফেলে, তো সারা জীবন আপনার পেছন ছাড়বে না। যেমন লোহায় জং পড়ে না, লোহা ক্ষয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ঠিক সেরকম মানুষের শরীরে যদি ডায়াবেটিস বাসা বাঁধে, তো স্বাস্থ্যের অবক্ষয় শুরু হয়, শেষ হয়ে যায় মানুষ। বলা উচিত হবে না, কিন্তু ডায়াবেটিসকে যদি ঠিক সময় আটকানো না যায়, সঠিক চিকিৎসা না হয়, তাহলে তো সোজা ওপরে। তো আমাকে একটা কথা বলুন, এই ডায়াবেটিস হওয়ার কারণটা কি? দর্শকদের একটু বিস্তারিতভাবে বলুন। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, কিন্তু মেন যে কারণ সেটা হলো যদি টেনশন হয়, টেনশনের জন্য ডায়াবেটিস হতে পারে, কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক না হলে ডায়াবেটিস হতে পারে, বা আমরা এমন খাবার খাই যাতে ক্যালোরি বেশি আছে, যাকে আমরা জাঙ্ক ফুড বলি, তার থেকেও ডায়াবেটিস হতে পারে। মদ্যপান করলেও ডায়াবেটিস হয়, মনে রাখবেন। স্মিতাজি, আমরা যে খাবার খাই না, ভেজিটেবল ফুড, সেগুলোতে কোথাও না কোথাও শর্করা থাকেই। আর এই সুগার আমাদের রসদ যোগায়। আমাদের অ্যাবডোমেনে, আমাদের পেটে এমন একটা অঙ্গ আছে যাকে বলা হয় প্যানক্রিয়াস, অগ্ন্যাশয়। এই যে প্যানক্রিয়াস আছে না, ওর ভেতরে ইনসুলিন বলে একটা এনজাইম উৎপন্ন হয়। যখনই কোনো সুগার আমাদের পেটের ভেতর যায়, তো এই ইনসুলিন ওকে গ্লুকোজে কনভার্ট করে দেয়, আর গ্লুকোজ থেকে আমরা রসদ পাই। কিন্তু যদি আপনি ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন, তো ইনসুলিন উৎপন্ন কোত্থেকে হবে, গ্লুকোজ কোত্থেকে পাবেন? তখন এই যে সুগার, এটা আপনার রক্তে মিশে যায়, আর ব্লাড সুগার হয়ে যায়, মানে ডায়াবেটিস। এটা অনেক রকমের জড়িবুটি দিয়ে তৈরি হয়ে থাকে। চিরতা, কুটকি, নিম, জাম, করলা বীজ, আমলা, বিজয়সার, মেথি, বানিডুডি, গরমর, শুদ্ধ শিলাজিৎ, ওয়াংভস্য, লভস্য, মুক্তপিষ্টি, and so many other minerals. স্যার, তাহলে এও বলে দিন যে এটা সেবন করা যায় কিভাবে, মানে দিনে কতবার খেলে ডায়াবেটিস কন্ট্রোলে এসে যাবে? এটা সেবন করা খুবই সহজ বলতে পারেন। এই হার্বাল মধু অমৃত পাউডার ফর্মেও পাওয়া যায়, আর গুলির মতো দেখতেও পাওয়া যায়। 1 চামচ পাউডার আর একটা গুলি ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে, আর 1 চামচ পাউডার, একটা গুলি রাতে ডিনারের আধ ঘন্টা পরে। তারপর দেখুন 1 সপ্তাহে আপনার ডায়াবেটিস কত কন্ট্রোলে এসে যাবে। হ্যাঁ, একটা কথা তো আমি আপনাকে বলতে ভুলেই গেছিলাম, এটা এমনই জিনিস যেটা জেনেটিক প্রবলেমকেও সলভ করে। জেনেটিক প্রবলেম মানে আপনার মা বাবার যদি ডায়াবেটিস থাকে, তো সন্তানেরও হতে পারে। এই প্রবলেমটাও সলভ করে এটা।
আমার কিছু পরিচিত আছেন যারা এটা ব্যবহার করেছেন, আর আজ তারা সুস্থ জীবনযাপন করছেন। আসুন ওদের অভিজ্ঞতা থেকে কিছু শিখে নিই। সুখে দুঃখে জীবন কাটছিল আমার, বাচ্চাদের নিয়ে সংসার ছিল আমার। নিজেকে আমি খুব সৌভাগ্যবতী মনে করতাম। এত বয়সেও কখনো কোনো রোগ আমার ধারে কাছে আসেনি। হঠাৎ একদিন আমার শরীরে যন্ত্রণা হতে আরম্ভ করল। চলাফেরা, ওঠা বসা মুশকিল হয়ে দাঁড়ালো। দু এক পা হাঁটলেই অস্বাভাবিক হাঁপাতে শুরু করে দিতাম, আর বসে পড়তে হতো। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু বললেন, তোমার ডায়াবেটিস হয়েছে। অনেক ওষুধ খেলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমার পরিচিত একজন হার্বাল মধু অমৃত সেবন করার পরামর্শ দিলেন। যখন থেকে আমি হার্বাল মধু অমৃত সেবন করতে শুরু করলাম, বিশ্বাস করবেন না, আমার ডায়াবেটিস সম্পূর্ণভাবে কন্ট্রোলে এসে গেল। এখন চলাফেরা করতেও কোনো অসুবিধা হয় না, না হাঁপিয়ে উঠি, আর না আমাকে বসে পড়তে হয়। যেন সমস্ত খুশি ফিরে এলো। আমি হার্বাল মধু অমৃতকে ধন্যবাদ জানাতে চাই, যে আমার খুশি আমায় ফিরিয়ে দিয়েছে। হার্বাল মধু অমৃত প্রকৃতি থেকে পাওয়া মানব জাতির জন্য একটি অমূল্য উপহার, যা পুরনো থেকে পুরনো মধুমেহর জন্য মোক্ষম ঔষধি। আমি একটা শোরুমে সেলসম্যানের কাজ করতাম, আর আপনারা তো জানেনই যে সেলসম্যানের কাজ গ্রাহকদের অ্যাটেন্ড করতে হয়, আর ওই জন্যে অনেক সময় এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক যাতায়াত করতে হয়। অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতাম, আর হঠাৎ আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। আমি একদম খিটখিটে হয়ে গেলাম। কথায় কথায় আমি গ্রাহকদের সাথে ঝগড়া করতে লাগলাম। এই লাইটটা না আপনি আমাকে ভাঙা দিয়েছিলেন, এটা আমাকে একটু পাল্টে দিন না। অদ্ভুত কথা বলছেন, রিপ্লেস করে দিন। আরে দাদা, এটা ডিপার্টমেন্টাল স্টোর, ফ্যাক্টরি নয়, যান এখান থেকে, হবে না রিপ্লেস। আমি ডাক্তারের কাছে গেলাম, তো উনি বললেন আমার ডায়াবেটিস হয়েছে। ডাক্তারবাবু আমায় ওষুধ দিলেন, আমি ওষুধ খেতে থাকলাম। ঠিক তখনই আমায় কেউ ডাক্তারবাবুর নাম্বার দিলেন। ডাক্তারবাবু আমায় মধু অমৃত খাওয়ার পরামর্শ দিলেন। আমি মধু অমৃত সেবন করলাম, আর বিশ্বাস করবেন না, মধু অমৃত সেবন করার কিছুদিন পর থেকে আমার এত পরিবর্তন এলো আমার জীবনে, আবার খুশি ফিরে পেলাম। আর আপনি জানেন, আমার যে ডায়াবেটিস 300 অবধি উঠে গেছিল, ওটা এখন নেমে 110 থেকে 115 হয়ে গেছে। হার্বাল মধু অমৃত প্রকৃতি থেকে পাওয়া মানব জাতির জন্য একটি অমূল্য উপহার, যা পুরনো থেকে পুরনো মধুমেহর জন্য মোক্ষম ঔষধি। আমি চোখে একদম ঝাপসা দেখতে লাগলাম, কোনো জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। আমাকে ডাক্তার বলল ডায়াবেটিস আছে। তখন আমি হার্বাল মধু অমৃতের বিজ্ঞাপন দেখলাম, তখন আমি বুঝতে পারলাম। পরের দিন থেকে আমি এই ওষুধ খেতে থাকলাম। তখন থেকে এখনো পর্যন্ত আমি একদম ঠিক আছি, আর এখন আমি দোকানেও নিয়মিত যাতায়াত করছি। আমার স্বাস্থ্যেও অনেক পরিবর্তন এসছে। একটা কথা আমাকে বলুন, রোগী বুঝতে পারবেন কি করে যে তার ডায়াবেটিস হয়েছে? শরীরে তার লক্ষণ কি দেখা যায়? তাদের খিদে হঠাৎ বেড়ে যায়, বেশি জল তেষ্টা পায়, যার জন্য বেশি ইউরিন হয়, প্রস্রাব বেশি হয়, সবসময় একটা ক্লান্তি থাকে, চোখের দৃষ্টি আবছা হয়ে আসে, দেহে সুরসুর করতে থাকে, এমন লাগে যেন পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। আর হ্যাঁ, কেউ যদি আঘাত পায় না, সেই আঘাত শুকোতে অনেক দেরি হয়। তো এই হলো ডায়াবেটিসের লক্ষণ। আচ্ছা, এটা আমাকে বলুন, আগেকার দিনে তো ডায়াবেটিস কিছু লোকেরই মাত্র হতো, আজকাল তো ঘরে ঘরে দেখতে পাচ্ছি। এর কারণটা কি? এখন শরীর যদি আপনি নাড়াচাড়া না করেন, তো রোগ ডেকে আনছেন না। দেখুন, আগের দিনে কি হতো, লোকজনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ছিল, হাঁটাচলা করতেন, কিন্তু এখনকার দিনে সবাই টেবিল চেয়ারে বসে থাকে, কম্পিউটার ব্যবহার করছে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না। তাই সকলের জন্য আমার পরামর্শ, এক্সারসাইজ করুন, নিজের ওজন কমান, এবং যদি আপনার ডায়াবেটিস হয়ে যায় তাহলে তাকে কন্ট্রোল করার জন্য হার্বাল মধু অমৃত ব্যবহার করুন। হার্বাল মধু অমৃত অ্যাপ্রুভড বাই দ্য আয়ুষ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একদম ঠিক বলেছেন আপনি, কিছু করুন, ডু সামথিং, নয়তো সাপ চলে যাওয়ার পর মাটিতে লাঠি দিয়ে মেরে কোনো লাভ হবে না। এই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, এতে ফোন করুন, আর হার্বাল মধু অমৃত আজই ঘরে আনুন।
ডায়াবেটিস থেকে মুক্তি পেয়ে যান আর ডায়াবেটিসকে কন্ট্রোল করুন। ইজি লাইফ ফার্মা, বাংলাদেশে একমাত্র পরিবেশক ইজি টেলিশপ প্রাইভেট লিমিটেড।